हेलो फ्रेंड, आई एम शुक्ला। वेलकम टू इंडियन फूड माई किचन। आज के रेसिपी सोया पोलाव। लेट्स स्टार्ट सोया पोलाव। प्रथमे हमारे सोयाबिनटाके बॉयल करे निते होबे। তোমরা সবাই জানো সোয়াবিনের নিজস্ব কোনো ফ্লেভার থাকে না, তাই আমি সোয়াবিনের জলে একটু আদা কোচানো দিয়ে দেব, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে নুন, আর তেজপাতা। সোয়াবিন যখন জলে ফুটবে তখন তেজপাতা, আদা, কাঁচা লঙ্কার কিছুটা ফ্লেভার সোয়াবিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে, সোয়াবিনগুলো আরো টেস্ট ভালো আসবে। সোয়াবিনগুলোকে আমাদের খুব ভালো করে বয়েল করে নিতে হবে। আমাদের সোয়াবিনটা বয়েল হচ্ছে, ভালো করে সফট হতে দিতে হবে। তারে আমরা স্পেশাল একটা মশলা তৈরি করে নেব পোলাওয়ের জন্য। এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, এটা আমাদের পোলাওয়ের মশলা। এটাকে আমাদের হালকা একটু ভেজে নিতে হবে, নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। মশলাটাকে আমরা ঠান্ডা করে তারপর মিক্সিতে গ্রাইন্ড করব। গরম অবস্থায় কোনো মশলা ভাজার পরে যদি মিক্সিতে গ্রাইন্ড করা হয় তাহলে মশলার একটা টেম্পারেচার আছে, মিক্সিতে একটা টেম্পারেচার গিয়ে বেড়ে যাবে, তাহলে মশলার যে এক্স্যাক্টলি যে টেস্টটা সেটা আসবে না। ওই জন্য ঠান্ডা করার পরেই মিক্সিতে গ্রাইন্ড করা উচিত। আমাদের সোয়াবিনগুলো হয়ে গেছে, আমি এবার এই গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। আমাদের মশলা রেডি হয়ে গেছে, পোলাওয়ের মশলা রেডি। এবার আমরা যাব সোয়াবিনে। কড়াইতে আমরা তেল দিয়ে দেবো। তারপর দেব পাথর কা ফুল। এটার একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তোমরা এটা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। বড় এলাচ, মোটি এলাচি, আস্ত গোলমরিচ, শাহজিরা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচানো।
পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার দিয়ে দেব চপ করা আদা, কুচানো আদা, কুচানো রসুন, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আলু কড়াইশুঁটি ইউজ করছি, তোমরা পারলে অন্য সবজিও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আমি আলুগুলোকে এর সাথে দিয়ে একটু ভেজে নিই। এবার দিয়ে দেবো আমি নুন, হলুদ, টমেটো কুচি, রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমাদের সোয়াবিনগুলো। এটাকে ভালো করে 10 মিনিট কষে নিতে হবে। আমাদের সোয়াবিনটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা দেব আমাদের তৈরি করা মশলাটা। তারপর দিয়ে দেবো জল, তারপর দিয়ে দেবো আমি এতে কড়াইশুঁটি, আমার স্পেশাল গরম মশলা যেটা আমি বাড়িতে তৈরি করি, তারপর দিতে হবে কসুরি মেথি। এটা একদম এর ফ্লেভারটা দারুণ আসবে। দুটো কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে তোমরা বেশিও দিতে পারো। আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সুগার, চিনি। আমাদের সোয়াবিন রেডি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেব। সোয়াবিনের বয়েল এসে গেছে, এবার আমরা এতে দিয়ে দেবো রাইস।
রাইসটা আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমরা রাইসটাকে হাই ফ্লেমে রাখবো যতক্ষণ চাল আর এই জলটা সমান না হয়ে যায়। চাল আর জলটা সমান হয়ে যাওয়ার পরে 10 মিনিট লো ফ্লেমে, তারপর 15 মিনিট রেস্ট দিতে হবে, তারপর আমাদের সোয়া পোলাও রেডি হবে। এবার আমি এতে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেব। আমাদের সোয়া পোলাও একদম ঝুরঝুরে খুব সুন্দর হয়েছে। এটা এবার পরিবেশনের জন্য রেডি। এবার এটাকে আমরা একটা বলে সার্ভ করে নেব। রাইসের প্রত্যেকটা দানা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে, গন্ধও খুব সুন্দর আসছে।